ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি হয়ে গিয়েছে। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। এই ভিডিওটা ছিল গতকালকের, তাই আজকে ভিডিওটা শেয়ার করছি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। এই তো সকাল সকাল আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসেই তারপরে গরু জবাই করতে চলে গিয়েছে। আর আমি যেহেতু রাতেই সব কিছু সেমাই, পায়েস, পুডিং রান্না করে রেখেছি, তাই সকালের ঝামেলাটা একটু কমই ছিল। তাই সকালে ঘুম থেকে উঠি কিচেনে এসে আমার মায়ের জন্য মুরগি রান্না করেছি। যেহেতু আম্মা গরুর মাংস খাবে না, সেই জন্য আম্মাকে মুরগির মাংস রান্না করছি। আর এই তো আপনাদের ভাইয়া সব মাংস নিয়ে আসছে। খুব দ্রুত আমাদের গরু কাটা হয়ে গিয়েছে, যেহেতু 4জন লোক নিয়েছিল গরু কাটার জন্য। তো গরু কাটাকাটি করে মাংস সব নিয়ে আসছে। মাংসগুলো আমি সব কিছু গুছিয়ে সবাইকে দিয়ে প্যাকেট করে তারপরে আমি নিয়ে আসছি রান্না করার জন্য। প্রায় 8 কেজি মাংসের মতো নিয়েছি আমি রান্না করতে, কারণ এই রান্নাটা থাকে অনেক স্পেশাল, অনেক বেশি মজার, ভালোবাসার। এই রান্নাটার মধ্যে যে এত বেশি ভালো লাগা আর ভালোবাসা থাকে বলে বোঝানো যাবে না। তাই এই মাংস রান্নার মতো টেস্ট সারা বছরও সেই টেস্ট পাওয়া যায় না। এটার মধ্যে আল্লাহ তাআলার অনেক বড় রহমত আছে, নিয়ামত আছে। সেই জন্য মাংস আমি বেশি করে রান্না করি, যাতে এই মাংসটা কয়েকদিন ঝাল করে করে খেতে পারি। আর গরুর মাংস এরকম একটা মজার মাংস, এটা যত বেশি জাল করবেন তত বেশি টেস্ট হবে। তাই আমি একে একে সব কিছু মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে মাংস এক একজনে এক একভাবে রান্না করে, কেউ হয়তো মাখিয়ে মশলাটা বসিয়ে দেয়, আবার কেউ হয়তো মশলা কষিয়ে তারপর রান্না করে। আমি সবভাবেই রান্না করি, যখন যেটা রান্না করতে ভালো লাগে। আমার মুডের উপর ডিপেন্ড করে যে না আজকে এইভাবে রান্না করব, তাহলে এটা বেশি মজা হবে। তো আমি যেহেতু অনেক মাংস রান্না করছি, সেজন্য মশলার পরিমাণটাও যাতে বুঝতে পারি, সেজন্য আমি বাবুর্চিদের স্টাইলে এইভাবে আমি বেশি মাংস রান্না করি। সব কিছু মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, এটা থেকে সুন্দর একটা গ্রান আসে। মশলাটা কষানোর পর যখন উপর থেকে তেলটা ভেসে আসবে, তখনই আমি মাংসগুলো দিয়ে দিব। তো এই তো আমি মাংসগুলো একবারে ধুয়ে কয়েকটা ধোয়া দিয়ে তারপরে পরিষ্কার করে পানি ছেঁকে নিয়েছি। তারপরও এই মাংস থেকে অনেকটাই পানি ওঠে, কারণ কুরবানির মাংস একদম ফ্রেশ তরতাজা মাংস যখন রান্না করি, মাংসর থেকে যেই পরিমাণ পানি বের হয়, সেই পানি থেকে আসলে মাংসটা রান্না হয়ে যায়। তো সব কিছু মশলা দিয়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমার হাঁড়িটা প্রায় অনেক বড়, সেজন্য আসলে বোঝা যাচ্ছে না, অনেক ক্যামেরাতে অনেক ছোটোই মনে হচ্ছে, কিন্তু অনেক বড় একটা পাতিল নিয়েছি। আমার কাছে বড় পাতিলে রান্না করতে খুব ভালো লাগে, নাড়াচাড়া দিতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি। এই তো এখানে আমি আমার একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি। আর আমার ছোট ময়নার ডিমান্ড যেমন আস্ত রসুন দাও 4টা, তো তার কথায় আমি 4টা রসুন দিয়ে দিলাম। আর সকাল থেকে ভাবছি যে বৃষ্টি হবে, আজকে মাংসের সাথে খিচুড়ি রান্না করব, কিন্তু আমার বাচ্চারা আসলে খিচুড়ি পছন্দই করতে চাচ্ছে না। তারা বলছে পোলাও খাবে, আর ময়না তো বলছে সে ভাত খাবে। যাই হোক, আমার কিন্তু পোলাও অনেক বেশি পছন্দের, আপনাদের ভাইও পোলাও অনেক বেশি পছন্দ করে, তাই পোলাও রান্না করেছি। আর এই তো আমার মাংসের ফাইনাল লুক অনেক বেশি ইয়ামি হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।